আজকে ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি। আর এই উৎসব উপলক্ষে আমরা চলে এসেছিলাম বেলুড় মঠে। বেলুড় মঠে এসেছিলাম প্রায় আমরা তখন বাজে ১:৩০। তাই প্রথমে আমরা ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম, তারপরে আমরা গিয়েছিলাম ভোগ খেতে। আর ওখানে কীরকম ভোগ খাওয়ানো হলো আজকের দিনে, আজকে কতটা ভিড় হয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে থেকেই ছিল এখানে একটা ছোটোখাটো মেলা, কারণ এই যে মঠের ভিতরে মোটামুটি ৫-৬টা স্টল বসেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরেও একটা মেলা বসেছে, সেটা শেয়ার করব। চলো প্রথমে ঠাকুরের দর্শন করে নিই। এখানে দেখো এখন রামকৃষ্ণদেবের আরতি হচ্ছে, যেটা তোলার অনুমতি নেই, বাট তোমাদের বাইরে থেকে শুনিয়ে দিচ্ছি। কি সুন্দর জবা ফুলগুলোর কুঁড়ি হয়েছে, দেখেছিস? দারুণ ফুলগুলো ফুটেছে। বেলা ১টা বেজে যাওয়ার কারণে প্রথমে আমরা ঠাকুরের দর্শন করলাম, আর তারপরে এখানে চলে এলাম প্রসাদ খাওয়ার জন্য। চলো ভিতরে ঢুকে আজকে তোমাদের দেখাবো কী কী প্রসাদ খাইয়েছে আর কিভাবে প্রসাদ দেওয়া হয়েছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বেলুড় মঠের এই সুন্দর প্রসাদ খাওয়াবার বিশাল বড় ভবনটি মা শারদার নামে শারদা ভবন নামেই পরিচিত। আর এখানে প্রায় প্রচুর সিট করা হয়েছে বসার জন্য, যার জন্য ১তলা ২তলা এমনকি ৩তলাতেও এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, সেই কারণে আমরা ১তলাতেই গিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তবে আজকে প্রসাদ নেওয়ার নিয়মটা একটু আলাদা দেখলাম। প্রত্যেকবারে এখানে সিটে বসে থাকলে ওনারা প্রসাদ দিয়ে যান, এবারে আমাদেরকে গিয়ে প্রসাদটা ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। তবে এত মানুষের কি প্রসাদ সার্ভ করাটাও কষ্টের, সেটা আমরা বুঝেছি। এসেছি আর এখানে ভোগ প্রসাদ খাচ্ছি। আজকে খিচুড়ি, চাটনি আর তার সঙ্গে লাড্ডু আছে। হঠাৎ করে প্ল্যানিং হচ্ছে, খুব মজা হচ্ছে। খাওয়া দাওয়া দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে কি অনুষ্ঠান হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলে যাচ্ছে। হ্যাঁ, আমি গিয়ে একটু প্রোগ্রামটা তুলে নিই, তারপর একটু ওই গঙ্গার ধারটা ঘুরে পালিয়ে যাবো। বেলুড় মঠে এসে এত সুন্দর জোয়ার দেখবো আমরা ভাবতেও পারিনি। তাই দেখো এখানে একটু মা গঙ্গাকে দর্শন করে নিলাম, আর আমাদেরই বান্ধবী গঙ্গার একটু নেমে গঙ্গার জল আমাদের সকলের মাথায় ছিটিয়ে দিল। এরপর দেখো আমরা চলে যাচ্ছি আজকে এখানে যে মঠেতে ছোট ছোট যে স্টলগুলো বসেছে, সেখানে আজকে আমরা চললাম।
আর এখানে স্টলগুলো পরপর তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে তোমরা সবই ঠাকুরের বই থেকে, ছবি থেকে সব রকমের ঠাকুরের জিনিস, তারপরে এখানে নানা রকমের ধূপকাঠি বিক্রি হচ্ছে, ব্যাগ, নানা রকমের জিনিস, এমনকি ইংরাজিতে, বাংলাতে, আবার কি ছোটদের ভাষাতেও এখানে ঠাকুরের বই আছে। ঘি থেকে, মধু থেকে, এখানে সব রকম জুস থেকে বিক্রি হচ্ছে। চলো তাহলে তোমরা পরপর মেলাটা আজকে দেখো। ওইগুলোই দেখছি, দাম 120 টাকা তো দাম। এইগুলোও কি 100-র ওপরেই দাদা? 180। ব্যাগ বিক্রি হচ্ছে দাদা, 300 ব্যাগ আসনগুলোর দাম। আছে টাইগার পরে নে, টাইগার। হ্যাঁ হ্যাঁ, এটা তুলবো তো, তোল না সবাই মিলে ঘুরে গেছে দর্শনা। না 20% ডিসকাউন্ট দিয়েছে। এখানে এক সপ্তাহ ধরে যে প্রোগ্রামগুলো চলছিল তারই এখানে দেখো সময়সূচি দেওয়া ছিল। বিশেষ করে 5 তারিখে এখানে একটা ভক্ত সম্মেলন ছিল, তারই এখানে সময়সূচি দেওয়া ছিল, যেটা আমি বড্ড লেটে তোমাদেরকে দেখালাম। আগামী 9 তারিখ মানে রবিবার এখানে মহামেলা বসবে, যেটা বেলুড় মঠের ভিতরে বসে, আর বাইরে তো থাকবে অবশ্যই, আর তার সঙ্গে এখানে সারাদিন প্রোগ্রাম হবে। তাই তোমাদের সকলকে বলবো তোমরাও চলে আসো, আর আমিও চলে আসবো এখানে প্রোগ্রাম দেখতে। এই মুহূর্তে আমরা বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো সব রকমের ঠাকুরের বই বিক্রি হচ্ছে, গোপালের খাট, এমনকি গোপালের মশারি, বিছানা, তারপর কাঠের জিনিসও দেখো, এখানে খুন্তি আছে, চামচ আছে, এমনকি চিরুনিও বিক্রি হচ্ছে, নানা রকমের হার যেগুলো 30 টাকা করে বিক্রি হচ্ছে, প্রচুর ক্লিপ, প্রচুর জিনিস নিয়ে বসেছে। তাই তোমরা দেরি না করে সকলে চলে এসো বেলুড় মঠে এই মেলাটাতে আনন্দ করতে। না বলে দিয়েছে। ড্রাম রাধা কৃষ্ণটা হেভি লাগে, বাচ্চাটা আরো সুন্দর লাগছে। তুই আবার কি বাতাস হঠাৎ করে করা প্রোগ্রামগুলোই দেখতে খুব ভালোভাবে হয়, আর আজকে আমাদের প্রোগ্রামটা হঠাৎ করেই বেলুড় মঠে আসার হলো, খুব আনন্দ করেছি। তাহলে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।